শেরপুরে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এটিআইয়ের ভিতরের শতবর্ষী একটি বটগাছ, মেহগনি, আম, কাঁঠাল সহ বেশ কিছু গাছ কেটে ফেললেন প্রিন্সিপাল। 10 এবং 11 নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত গাছগুলো কাটা হচ্ছে। তবে এই বিষয়ে এটিআইয়ের এক কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো আগাছা পরিষ্কার, মরা গাছ কাটা এবং ঝোপঝাড় হওয়া গাছের ডালপালা কাটা হচ্ছে। সরেজমিনে এটিআইয়ে গিয়ে দেখা গেছে, এটিআইয়ের প্রিন্সিপালের বাসভবনের ভিতরে একটি শতবর্ষী বটগাছ এবং একটি আম গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া এটিআইয়ের ভিতরে 150 বছরের পুরাতন শীষমহল নামে একটি ভবনের সামনে এবং আশপাশে মেহগনি, কাঁঠাল এবং ইউক্যালিপটাস গাছ কাটা হচ্ছে। এই গাছ কাটার বিষয়ে শ্রমিকদের সাথে কথা বললে তারা জানায়, প্রিন্সিপালের নির্দেশে গাছগুলো কাটা হচ্ছে। কাটতে কইছিল ওই যে আপনার জায়গার ওয়ালের উপরে আমার স্যারেরা সব স্যারেরা আমার বেতন চুক্তি দিয়ে আমাকে কাজ করাইতেছে। এই যে বট গাছ কাটছি একটা, আর অন্য একটা আমি এগুলি ডাল কাটছি বড় বড় গাছ, আর এই যে। তবে এই বিষয়ে এটিআইয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা জানায়, কোনো গাছ কাটা হয়নি। মরা গাছ ও বিভিন্ন গাছের ডালপালা ছাঁটা হচ্ছে এবং অবাঞ্ছিত কিছু গাছ কাটা হচ্ছে। এই যখন গাছের পত্র ঝরা শুরু হয়, হ্যাঁ, এই সময়টায় গাছের আমাদের ট্রেনিং, পোনিং, ফল গাছের এগুলি করা, রোগাক্রান্ত ডাল ছাঁটায়, তারপর যেগুলিকে যেসব ডালে ফল ধরে না সাধারণত সেসব ডাল ছাঁটায়, মরা গাছ কর্ত, এগুলি মোটামুটি করা হয়ে থাকে। এখন আমাদের এই অভিযানটা চলতেছে, ট্রেনিং পোনিংয়ের কাজটা চলতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা চলতেছে। এদিকে এই বিষয়ে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সাধারণ সম্পাদক জানান, সরকারি দপ্তর এটিআইয়ের ভিতরে গাছ কাটা পরিবেশের জন্য বড় ধরনের বিপর্যয়। এটিআইয়ের ভেতরে শতবর্ষী বট গাছ সহ একাধিক পুরনো গাছ যেভাবে কেটে ফেলা হয়েছে তা নিঃসন্দেহে পরিবেশের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। এই বিষয়ে এটিআইয়ের প্রিন্সিপাল জানায়, বিষয়টি বন বিভাগের দেখার নয়, তাই তারা বন বিভাগের অনুমোদন নেয়নি। তাদের বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে কিছু গাছের ডালপালা ছাঁটা হয়েছে, গাছ কাটা হয়নি। ওটা হচ্ছে বাহারি একটা বট গাছ কাটা হয়েছে, ওই একটাই। শতবর্ষী বট গাছ কাটার কি একটা এলাকা আছে? না, এটা বাহারি, এটা কোনো গাছের পর্যায়ে পড়ে না, এটা হলো আপনার অর্নামেন্টাল গাছ। এটা আমরা কমিটির মাধ্যমে করেছি, বন বিভাগের সাথে ওনাদের তালিকার মধ্যে এই গাছটা পড়েই না। আমরা এটা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দিয়ে দেব। জেলার পরিবেশবাদীরা বলছেন, একের পর এক এইভাবে বিভিন্ন সরকারি দপ্তরের গাছ কেটে ফেলা হলে শহর গাছ শূন্য হয়ে পড়বে। তাই এখনই এই বিষয়ে নতুন কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।